ঈদুল আজহার নামাজ কিন্তু দুইটা সেম। এটার নামাজের পদ্ধতি দুইটা সেম পদ্ধতিতেই পড়া হয়, শুধুমাত্র নিয়তের বেলায় ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উল্লেখ করতে হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, ঈদুল আজহা বা ঈদুল ফিতরের নামাজের আগে কোনো আজান নেই বা একামত দিতে হয় না। এই নামাজটা ৬ তাকবীরের সাথে আদায় করতে হয়। ফিকহে হানাফিয়ার মতে ৬ তাকবীরের সাথেই পাক ভারত উপমহাদেশে আদায় করে আসছে। অন্যান্য মাযহাব বা অন্যান্য জায়গায় ১২ তাকবীরও কেউ কেউ পড়ে থাকেন। তো আমরা পাক ভারত উপমহাদেশে সাধারণত ৬ তাকবীরেই পড়ে থাকি। এই নামাজটা আপনি নিয়ত করে নিতে হবে আপনাকে। আপনি যদি ইমাম হন একরকম নিয়ত, আপনি যদি মুক্তাদি হন বা মুসল্লি হন তাহলে আরেক রকম নিয়ত। আসুন নিয়তটা আমরা জেনে নেই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদিল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। এটার বাংলাতে যদি যারা করতে চান, আরবিতে না পারলে বাংলাতে বললেও হয়ে যাবে। আমি ঈদুল ফিতরের ২ রাকাত নামাজ ৬ তাকবীরের সাথে ইমামের পিছনে ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবার বলবেন। আর যদি আপনি ইমাম হন তাহলে আপনি এভাবে নিয়ত করবেন, আমি ঈদুল ফিতরের ২ রাকাত নামাজ ৬ তাকবীরের সাথে আমার ইমামতিতে কিবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বেঁধে নেবেন। তারপর আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে পড়ার পরে এখন কিন্তু আপনার অতিরিক্ত ৩টা তাকবীর কিন্তু আপনাকে আদায় করে নিতে হবে। আপনি কিন্তু এখন হাত বাঁধা আছেন। এরপরে আপনি তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। ১ তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। ২ নম্বর তাকবীর, আল্লাহু আকবার। ৩ নম্বর তাকবীর, হাত বেঁধে ফেলবেন। তারপরে ইমাম সাহেব হলে সূরা ফাতিহা পড়বেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পুরোটা পড়বেন। তারপর আপনি যে কোনো একটি সূরা বা বড় একটি আয়াত বা যে কোনো আয়াত থেকে আপনি তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পরে আপনি আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে এখানে যথারীতি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম পড়বেন। এভাবে পরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবে তখন আপনি রব্বানা ওয়া লাকাল হামদ পড়তে পারেন বা রব্বানা লাকাল হামদ পড়বেন। এভাবে আপনি আবার সিজদাতে চলে যাবেন। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি যতবার ইচ্ছা পড়তে পারেন। এভাবে আবার দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাত কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, আপনি ২টা সেজদা করার পরে প্রথম রাকাত শেষ হয়ে দাঁড়িয়ে গেলেন। তারপরে আপনি দ্বিতীয় রাকাত কিন্তু শুরু করলেন। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব উনি সূরা ফাতিহা পড়বে, আবার আরেকটি সূরা কিন্তু উনি মিলাবেন। সূরা মিলানোর পর উনি এই যে বাকি ৩টা তাকবীর আছে সেই ৩টা তাকবীর কিন্তু আপনি এভাবে আদায় করবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার। এভাবে ৩ তাকবীর হয়ে গেল। এবার চতুর্থ তাকবীরে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এভাবে আপনি পড়লেন। আবার যথারীতি আপনি কি করলেন? সিজদায় গেলেন, সিজদা থেকে আবার বসলেন, আবার সিজদায় গেলেন, আবার বৈঠকে বসলেন, তাশাহুদ পড়লেন, দরুদ শরীফ পড়লেন,
এরপর দোয়া মাসুরা পড়লেন। এভাবে কিন্তু আপনার সালাম ফিরিয়ে নামাজ কিন্তু শেষ হয়ে গেল। পরবর্তী কাজ হলো আপনাকে খুতবা শুনতে হবে। খুতবা শোনা কিন্তু ওয়াজিব। খুতবা না শুনলে আপনার কিন্তু হলো না। আপনার পরিপূর্ণভাবে আপনার নামাজের হক আদায় হলো না। অতঃপর আপনি দোয়া পড়ে, হ্যাঁ, পরস্পর কোলাকুলি করে আপনি কিন্তু